নমস্কার, আমি রাজশ্রী। 12টি রাশির 2025-এর সার্বিক রাশিফল আলোচনা করতে করতে আজ চলে এসেছি শেষ রাশি মীন রাশির রাশিফল নিয়ে। দেবগুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রাচার্যের তুঙ্গক্ষেত্র মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা সত্যবাদী, আদর্শবাদী ও কর্তব্যনিষ্ঠার ধারক ও বাহক। আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই রাশির জাতক জাতিকারা সত্ত্বগুণ এবং রজগুণের মিলিত প্রকাশ মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এরা চায় ভোগ সুখ, সৃষ্টির আনন্দ, কেবলমাত্র ত্যাগ নয়, ভোগেও বিশ্বাসী মীন রাশির জাতক জাতিকারা। আমার অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি তথ্যমূলক ও যুক্তিপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা এমনভাবেই পাশে থাকবেন আশা করি। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আজ আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের শরীর, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি, অর্থনৈতিক অবস্থান, প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন নিয়ে। তবে জন্মছকের গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা ভেদে রাশিফল কিছুটা পরিবর্তনশীল। 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের শরীর কিছুটা দুর্বল হবে। মে মাস পর্যন্ত রাহুকেতুর গোচর আপনাদের প্রথম ভাগে প্রভাব দেবে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। হজম শক্তি খানিকটা দুর্বল হবে। মে মাসের পর রাহুকেতুর গোচর প্রথম ভাব থেকে সরে যাবে। স্বাস্থ্যের দিকটা খানিকটা ভালো হবে মেয়ের পর। শরীর নিয়ে সতর্ক থাকতে হবে। যোগ ব্যায়াম, শরীরচর্চা, খাদ্যাভ্যাস, জীবনধারাকে সঠিক পথে রাখতে হবে। মোট কথা, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তৃতীয়ভাবে থাকবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য অতি উত্তম ফল দেবে। যারা বিদেশে বা বাড়ি থেকে দূরে পড়াশোনা করেন তাদের জন্য 2025 ভালো ফল দিতে চলেছে। পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা যারা গবেষণায় রয়েছেন তাদের জন্য ভালো যাবে এই বছর। যারা ছোট ক্লাসে পড়াশোনা করেন তাদের পরিশ্রম অনেক বাড়াতে হবে। লেথার্জিকে পাশে ঘেঁষতে দেওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখুন আবারও, যে এই ছোট ছোট ছেলেমেয়েরা লেথার্জিকে যেন পাশে ঘেঁষতে দেওয়া না হয়। রোজকার পড়াশোনা রোজ শেষ করতে হবে, পরে করব বলে কোনো কিছু ফেলে রাখা যাবে না। শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শরীরের অসুস্থতার কারণে যেন পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে না পারে। মীন রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দেবে 2025। আপনার সপ্তম ভাবের অধিপতি বুধ যথাসম্ভব অনুকূল ফল দেবে। বছরের বেশিরভাগ সময় বৃহস্পতির গোচর খুব ভালো ফল দেবে না। এই বছর ব্যবসায়ীদের
নিষ্ঠা ও প্রচেষ্টা বাড়াতে হবে। আপনাদের কঠোর পরিশ্রম একমাত্র পারবে ব্যবসাতে উন্নতি আনতে। 2025 মীন রাশির চাকরিজীবীদের জন্য ভালো প্রমাণিত হতে চলেছে। ষষ্ঠ ভাবের অধিপতি বছরের অনেকটা সময় আপনাদের অনুকূলে থাকবে। মে মাসের পর ষষ্ঠভাবে কেতুর গোচরও আপনাদের চাকরি জীবনকে সাহায্য করবে। বছরের প্রথম ভাগে চাকরি নিয়ে খানিকটা সন্তোষ থাকলেও বছরের দ্বিতীয় ভাগে চাকরির দিক থেকে খুব ভালো। অফিসের পরিবেশ কিন্তু অশান্ত থাকবে। আভ্যন্তরীণ রাজনীতির শিকার হতে হবে, কথাগুলো মাথায় রাখুন। আভ্যন্তরীণ রাজনীতির শিকার হতে হবে, আপনাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। মে মাসের পর সব ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে 2025 মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। ধনভাবের অধিপতি মঙ্গল বছরের অনেকটা সময় আর্থিকভাবে সাহায্য করবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে, তবে সঞ্চয় বাড়াতে হবে। ব্যয় প্রবণতা কমাতে হবে, এটা ভুললে চলবে না। অর্থ দুর্দিনের সম্পদ, সেটা মাথায় রেখে চলতে হবে। প্রেমে কিন্তু ছোট ছোট ভুল বোঝাবুঝি, অকারণে মতবিরোধ আসতে চলেছে। নিজের বুদ্ধির মাধ্যমেই কিন্তু তা সামলাতে হবে। প্রেম জীবনকে উপভোগ করতে হবে। প্রেম প্রীতির কারক গ্রহ শুক্র বছরের বেশিরভাগ সময় আপনার অনুকূলে থাকবে। অনাকাঙ্ক্ষিত সম্পর্ক, টাইম পাস সম্পর্ক এড়িয়ে চলুন। নিজের প্রিয়জনের প্রতি সৎ থাকুন। প্রেমে স্বচ্ছতা বজায় রাখুন, তবেই প্রেম জীবনকে উপভোগ করতে পারবেন। মীন রাশির বিয়ে ও বিবাহিত জীবন মধ্যম। যারা বিয়ের চেষ্টা করছেন তাদের চেষ্টা বাড়াতে হবে। রাহুকেতুর প্রভাব মে মাসের মধ্যভাগ পর্যন্ত সপ্তমভাবে থাকবে, যার ফলস্বরূপ বিয়ে ম্যাচিওর হওয়াতে বিলম্ব আনবে। কথাটা মাথায় রেখে চলুন। অনেকের ঠিক হয়ে যাওয়া বিয়েও ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়েতে সমস্যা হচ্ছে, পছন্দ মতন কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন এবং বিবাহ রিলেটেড প্রতিকার গ্রহণ করুন। মার্চের পর শনির প্রভাব পঞ্চমে থাকায় দাম্পত্য জীবনে সমস্যা দেবে। জীবন সঙ্গীর শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন। আবারও বলছি, জীবন সঙ্গীর শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হন। বৈবাহিক জীবনে একে অপরের প্রতি যত্নশীল হন। মার্চ মাস পর্যন্ত পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দেবে। পরিবারের সকলের কথা মন দিয়ে শুনুন। প্রত্যেকের সাথে ভালো ব্যবহার রাখুন। জমি ভূমি এবছর ক্রয় বিক্রয় করতে পারবেন। গৃহ নির্মাণের কাজেও হাত দিতে পারেন। যারা জমি ভূমি ফ্ল্যাট কিনতে চাইছেন, সম্ভব হলে মে মাসের আগে কিনুন। আর যারা নতুন গাড়ি বাইক কিনতে চাইছেন, তারা অবশ্যই বছরের প্রথম ভাগে কিনবেন। 2025 ভালো কাটানোর জন্য মীন রাশির জাতক জাতিকারা কি করবেন? মীন রাশির জাতক জাতিকাদের বলবো, প্রথম যেটা, সপ্তাহের প্রত্যেক শনিবার সাধ্য মতন দরিদ্র মানুষদের খাবার দান করুন। কোনো মন্দিরে গিয়ে খাবার কিনে তা অসহায় দরিদ্রদের মধ্যে বিলি করুন। প্রতি মাসের শেষ শনিবার কোনো প্রবাহিত নদীতে, সম্ভব না হলে শুকনো গোটা নারকেল ভাসিয়ে দিন জলাধারে। জীবনের অনেক অশুভত্ব খণ্ডন হবে। কুমারী কন্যাদের সাধ্য মতন উপহার দিন। তাদের খাওয়ার ব্যবস্থা করুন। মা দুর্গার মন্ত্রপাঠ, পুজো অর্চনা করুন। পরপর 12টি রাশির 2025-এর সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যারা অনেক সমস্যাতে রয়েছেন, জন্মছকের অশুভত্বের কারণে, তারা অবশ্যই কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ
মতন প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। ভালো থাকতে ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের সেবা করুন এবং পশু পাখিদের সাধ্য মতন খাবার দিন। নিজ ধর্ম পালন করুন ও রক্ষা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।